বাড়ি সে অনেক দিন আগেই নেই। গুলি, বোমা, বন্দুকের ছড়ার মধ্যে নিত্যদিনের প্রায় মৃত্যুর হাত থেকে বাঁচছে যে কয়টি প্রাণ, তাদেরও জুটছে না একবেলা পেট ভরানোর মতো খাবার। হাসপাতালে চিকিৎসক নেই, নেই রক্ত পরীক্ষা বা একেবারে প্রাথমিক পর্যায়ের চিকিৎসার সরঞ্জাম। বোমার আঘাতে হাত পা বাদ গেলেও সেই অস্ত্রোপচার হচ্ছে কোনো রকম অ্যানাস্থেশিয়া ছাড়া, তা সে যে কোনো প্রাপ্তবয়স্ক মানুষই হোক বা শিশু। ঠিক এভাবেই বেঁচে রয়েছে গাজার সাধারণ মানুষ। পরিসংখ্যান বলছে গাজায় গত 14 মাসের যুদ্ধ পরিস্থিতির জেরে বর্তমানে বিশ্বের সর্বোচ্চ সংখ্যক শিশুর অঙ্গহানি হয়েছে। গত মাসে প্রায় 19,000 শিশু শুধুমাত্র চরম অপুষ্টির কারণে হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে গাজার মানুষ শুধুমাত্র রুটি, ডাল ও টিনের খাবার খেয়ে দিন অতিক্রান্ত করে চলেছে। জাতিপুঞ্জের মুখপাত্র জানাচ্ছেন, ভয়াবহ ছবি উঠে আসছে গাজা থেকে। কোথাও ধ্বংস হয়ে যাওয়া বহুতলের অবশেষে তাদের সন্তানকে খুঁজে বেড়াচ্ছেন মা বাবা, কোথাও ধুলো রক্তমাখা সন্তান খুঁজে চলেছে তার মা বাবাকে। বারবার বাইরে থেকে যাওয়া ত্রাণ বা ভলেন্টিয়ারকে আক্রমণ করা হচ্ছে। শুক্রবার গাজামুখী প্রায় 70টি ত্রাণের গাড়িকে আক্রমণ করে ইসরায়েল। সেই 70টির মধ্যে একটি মাত্র ত্রাণবাহী ট্রাক ঢুকতে পেরেছে গাজায়। এই ঘটনা ঘটে রাষ্ট্রপুঞ্জে যুদ্ধবিরতির রেজলিউশনের ঠিক পরের দিন। ভয়াবহ অবস্থা চলছে গাজায়। কবে মিটবে এই যুদ্ধ, সেই আশায় বুক বাঁধছে গাজাবাসী। এরকম আরও নানান খবর জানতে চোখ রাখুন নিউজ 18 বাংলার ডিজিটালে।